হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি এখানে একটা হবে, এটা ব্লিচিং হবে। তো আমি থ্রেডিংটা ভালো করে দিয়েছি। করে দেখো পার্লারে আমরা কিভাবে কাজ করি। তো একটা হেয়ার ব্যান্ড দিয়ে দিলাম যাতে ওর মাথায় না লাগে। একটু রুমাল দিয়ে প্রথমে মুখটাকে খালি জল দিয়ে প্লেন ওয়াটার দিয়ে আমি এটা করেছি। এবারে দেখো আমি ব্লিচিংটা কিভাবে গলে দেখায়। এখানে দেখো অ্যাক্টিভেটর আছে, দেখতে পাচ্ছ কি না কে জানে। আর এদিকে ব্লিচের ক্রিমটা নিলাম। ও অল্প সময়ের মধ্যে গ্লো চায়, তাহলে অল্প সময়ের মধ্যে হলদি চন্দন ব্লিচটা যে কোনো মানুষই করতে পারে। ওটা স্কিনের কোনো বিশেষত ক্ষতি করে না। হলদি চন্দনটা ওটা আমি এই ব্লিচটা আমি পার্লারে বেশি ব্যবহার করি। তোর মুখটা দেখো আমি পরিষ্কার করে দিয়েছি রুমাল দিয়ে, খালি প্লেন ওয়াটার দিয়ে করেছি। এবারে ব্লিচটা লাগাবো, লাগিয়ে লাস্টের এটা তোমাদের আমি দেখাবো। খুব ভালো করে এটা মিক্সড করতে হয় যাতে দানা দানা না লাগে। অ্যাক্টিভেটর যেটা মিশিয়েছি সেটাকে খুব ভালো করে গুলতে হবে, এটা আঙুলে যাতে না লাগে। মানে আঙুলে বলতে মানে মুখে যাতে ওই যে দানাদার জিনিসটা যাতে না থাকে আর কি। এই জন্য খুব ভালো করে মিক্সড করলাম। ব্লিচটা গোলার 15 মিনিটের আগে 5-7 মিনিটের মধ্যে মুখে লাগিয়ে নিতে হবে, তা না হলে এটা যদি ফুলে যায় আর লাগানোর কোনো মানেই থাকে না। লাগাও, এটা লাগাবে যে খুব করে লাগাবে যাতে কোথাও একটা হেয়ারে না লাগে। যে হেয়ারটাই লাগবে সেটাই রেড হয়ে যাবে। এই জন্য লাগাতে লাগাতে মানুষের হাতের কাজ তো লেগে যেতেই পারে। লাগলে তোমরা এটাকে আবার মুছে দেবে, যেখানে হেয়ারে লাগলো ওইটা মুছে দেবে। ও জোর ভুরুটা রেখেছে, তাহলে আমি জোরের মধ্যে লাগাবো না। ওখানে দেখো উপর দিকে টেনে টেনে কীভাবে সব পার্লারের কাজে স্কিনটাকে সব উপরের দিকে টেনে টেনে যেই কোনো জিনিস ফেসিয়াল করো বা এই যে আমরা ব্লিচিংটা করছি ওইটা উপরের দিকে লাগাতে হবে, নাহলে ঝুলে যাবে। এই দেখো চোখের এই আইজ এরিয়াটা সবসময় সেভ করতে হবে। দেখো আইজ এরিয়াতে লাগানো হয়নি, গলা পর্যন্ত লাগিয়ে দিয়েছি। অতটা লাগাবে, ফেসিয়াল করতে অতটাই আমরা করি। কেন কি মুখটা পরিষ্কার, গলাটা নোংরা থাকবে তা তো হবে না। দেখো কি সুন্দরভাবে লাগিয়েছে ও আমার স্টাফ। এখানটা একটাই ও করে দাও। আমার স্টাফ দেখো খুব সুন্দর করে কাজ করেছে ও। খুব অ্যাকচুয়ালি এক্সপার্ট হাতে কাজ না হলে, আমার পার্লারে কাজ না শিখলে আমি কাজে রাখি না কাউকে। এই যে দেখো খুব সুন্দর করে লাগিয়েছে। বাকি অংশটা তোমাদের আমি ব্লিচটা তোলার পরে কীরকম হয় সব সময় মনে রাখবে। ব্লিচ তোলার পরে কিন্তু একটু ক্রিম, যদি কেউ মাসাজ না নেয় তাও তোমাকে একটু ক্রিম মাসাজ দিয়ে দিতে হবে। আর ব্লিচটা এই যে লাগালো 5 মিনিট পরে একটু জল দিয়ে আবার একটু এটাকে মানে ঘষে ঘষে জলটা লাগিয়ে দেবে। এটা একটা ঘষে মানে ভিজিয়ে দেবে। মেইন কথা হলো এটাকে ভিজিয়ে দিতে হয়। 15 মিনিট থাকবে, তারপরে তুলে নেবে। এর বেশি থাকলে কিন্তু স্কিনের ক্ষতি। দরকার হলো কম রেখে, সবাই স্কিনে তো আর 15 মিনিট লাগে না, এর চেয়ে একটু কমও লাগে। তো ব্লিচের সঠিক নিয়মটা আমি তোমাদের বলে দিলাম। এরপরে 5 মিনিট লাগানোর 5 মিনিট পরে এটাকে আমি একটু জল দিয়ে দেখবে, সেটা আমি দেখাবো কি করে জল দিয়ে ভিজিয়ে দেবো, একটু ডলে ডলে দেবো ব্লিচগুলোকে। দেখো আঙুলটা আমি জাস্ট হাতে ভিজিয়ে নিলাম, ভিজিয়ে নিয়ে এবারে এই যে ডলে ডলে দিচ্ছি। এটি ভিজিয়ে ভিজিয়ে দেওয়া, একটু মেনলি একটু জল দিয়ে ভিজিয়ে দেওয়া, এটাকে ডলে দেওয়া। আর একটু এই যে পুরোটাই যেখানে যেখানে ব্লিচ লেগেছে পুরোটাই একটু জল দিয়ে। আর কারো যদি আপার লিপে বেশি হেয়ার থাকে, আপার লিপ যদি থাকে তাহলে ওখানে তুলবার 2-3 মিনিট আগে লাগাবে, নাহলে আপার লিপের যে হেয়ারগুলো থাকে না ওগুলো পুরোটা লাল হয়ে যাবে। ওর যেহেতু আপার লিপটা নেই, এর জন্য আমি লাগানোর সময় প্রথমে লাগিয়ে দিয়েছি। আমি একটুখানি এক পাশ দিয়ে তুলে দেখবো হয়েছে কিনা, অনেকের তো একটু আগে হয়ে যায়। 2-3 মিনিট থাকুক। এইবারে আমি ব্লিচটা তুলব। এবারে হয়ে গেছে, দেখো আমরা কিভাবে ব্লিচটা ওঠাই। কীরকম যখন এসছে তোমরা মুখটা দেখেছিলে কেমন। অ্যাকচুয়ালি ক্যামেরার জন্য হয়তো সেরকমভাবে দেখতে পাওনি, দেখবে যে আমূল পরিবর্তন হয়ে গেছে। প্রথমে আমি ছুরিটা দিয়ে তুলছি, তা শুকিয়ে গেছে। এটাকে গামছা দিয়ে এইরকম যখন দেখবে যে ছুরি দিয়ে টানলে আসছে না, তাহলে তোমরা রুমালটা ভিজিয়ে তারপরে তুলবে, নাহলে স্কিনটা আবার লুজ হয়ে যাবে। ব্লিচটা ওঠানো হয়ে গেছে, দেখো একদম মুখটা এমনিতেই পরিষ্কার হয়ে, ব্লিচ করলে মুখটা পরিষ্কার হয়ে যায় জানো। এই সাইডটা আর একটু দিয়ে দাও, এই সাইডটা
ব্লিচটা খুব ভালো করে তুলতে হবে। এই যে গলার এইসব ভাঁজগুলোর মধ্যে যাতে না লেগে থাকে, যারা ব্লিচ তুলবে বা লাগাবে এই জিনিসগুলো খেয়াল করবে। এবার আমি একটু হালকাভাবে ক্রিম মাসাজ করে দেবো এতে। আগেই বলেছি ব্লিচ করলে কাস্টমার যদি নাও চায়, মানে আমি ব্লিচের পরে মাসাজ নেব না, তারপর কিন্তু তোমাদের একটু মাসাজ করে দিতে হবে, নাহলে স্কিনের ক্ষতি হয়। আমি একটু হালকা ক্রিম দিয়ে মাসাজ করে দিয়ে দিলাম। এবার ইচ্ছে করলে প্যাক লাগাতেও পারো, নাও লাগাতে পারো। প্যাক না লাগালেও কোনো ব্যাপার না, তবে মাসাজটা মাস্ট তোমাদের করতেই হবে। অনেকে ভুরু মাসাজ দেয়, পারে না। ভুরুটা কীভাবে মাসাজ দিতে হয় দেখো, আঙুলের ফাঁকেই ভুরুটা থাকবে, হেয়ারগুলো, নাহলে হেয়ারটা টানে উঠে যাবে। এই রকম ফাঁক দিয়ে দেখো, যখন মাসাজ করবে তখনও এইভাবেই দেবে, ফেসিয়াল করলেও। আমি সত্যি কথা একটু ভালো করে মাসাজ দিয়ে দিই, ব্লিচ নিলেও। ক্লায়েন্ট না চাইলেও আমি দিয়ে দিই। খুব সুন্দর গ্লেজ এসে গেছে, মুখশ্রীটাও সুন্দর, বয়সও বেশি না। দেওরের বিয়ে, তো ফুল ব্লিচিংটা কিভাবে করে আমি তোমাদের দেখালাম। সরি, ওর ভাইয়ের বিয়ে, দেওর না। মাসাজটা হয়ে গেছে, এবার আমি ওকে রুমাল দিয়ে মুখটা মুছে দেবো। অ্যাকচুয়ালি ভিডিওটা পুরো বড় হয়ে যাচ্ছে, এর জন্য আমি কেটে কেটে দিয়ে করছি। এরপরে দেখো আমি একটা কটন নিয়েছি, এখানে টোনার দেওয়া আছে। মুখটা সবসময় টোনার দিয়ে টোনিং করলে খুবই ভালো। টোনারটা আমি লাগিয়ে দিচ্ছি। টোনার লাগানোর পরে টোনারটা যখন একটু শুকিয়ে যাবে তখন আমি এরপরে ক্রিম লাগিয়ে দিব। শীতকালে ক্রিম, আর গরমকাল হলে আমি সানস্ক্রিনটা লাগিয়ে দিই। ও স্কিনে একটা সমস্যা আছে দেখো, এই যে এখানটা ছোটোবেলা থেকে নাকি কালো হয়ে গেছে, অটোমেটিকলি কোনো কারণ ছাড়াই কালো হয়ে গেছে। লোকের কত সমস্যা থাকে, মুখশ্রীটা খুবই সুন্দর, এর জন্য বারবার দেখাচ্ছি। ওকে টোনে করা হয়ে গেল, এবারে আমি এতে শুকিয়ে যাবে এক্ষুনি, তারপরে ক্রিমটা লাগিয়ে দেবো। দেখো এবার আমি ক্রিমটা লাগিয়ে দিই ওর মুখে। দেখো ক্রিমটা লাগিয়ে দিয়েছি, উঠে বসো। ওর নাকি এই এগুলি মানে অটোমেটিকলি গালের মধ্যে এরকম হয়ে গেছে, এখানটায়ও। ঠিক আছে, রাখলাম। বাই। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল।